আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমাদের অফিসের শেষ দিন মানে একেবারেই শেষ দিন না, আজকে আমাদের ঈদের ছুটি। তাই আজকে সকালে এক প্রকার আনন্দের মুখ নিয়ে বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হওয়ার পরে একটি গাড়ি নিয়ে নিলাম, নিত্যদিনের মতন আজকেও আমার গাড়িতেই যাওয়া, কারণ ভাই অভ্যাস হয়ে গেছে এখন। আর অফিসে আসার পরে আজকে অফিসের একদম অন্যরকম একটা দৃশ্য, কি সুন্দর লাগছে। আমাদের অফিসটা কিন্তু এরকম থাকে না, কাজের কারণে কিন্তু আমরা খুব ব্যস্ততার ভিতরে থাকি, কিন্তু আজকে একটু তার ব্যতিক্রম। আজকে খুবই ভালো লাগছে দেখতে। তো এইবার চলেন আমাদের ফিনিশিং সেকশন থেকে একটু ঘুরে আসা যাক। এখানে এই যে আমাদের ফিনিশিং সেকশনের কার্টুন ম্যান আছে, এদের সাথে একটু কথা বলি। কালকে ভাই বাড়িতে যাইবেন না? এখন কিছু কন, আপনি যে বাইর যাইবেন গা, কয়দিনের বন্ধ পাইছেন? দশ দিনের না? মর্শাদুল ভাই, আপনি কিছু কন, বাড়ি যাবেন না ভাই? আজকে বাড়ি যাবো আমি। অফিসে ঘোরাঘুরি করলাম, এবার চলে যাচ্ছি খাবার আনতে। যেহেতু আজকে আমরা খাবার বাসা থেকে আনিনি, তাই বাইরে থেকে আমরা খাবার খাবো, তাই খাবার কিনতে চলে যাচ্ছি। আর আজকে কিন্তু আমরা খাবার কোনো কাছাকাছি দোকান থেকে কিনবো না, আজকে অনেক দূর থেকে খাবার কিনে আনবো। এর আগে কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আসলাম বিরিয়ানি থেকে আমরা খাবার খেয়েছিলাম, আজকেও সেখান থেকে আমরা খাবার কিনে আনবো। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ইতিমধ্যে চলে এসেছি বন্দর ঘাটে। এখন নদী পার হবো, তারপর ওই পার যে আবার অনেক দূর যেতে হবে। আমরা কিন্তু এই যে ঘাটে চলে এসেছি, এখন নৌকায় করে আমরা নদী পার হয়ে ওই পার যাবো আগে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের নৌকাটা কিন্তু চলে এসেছে। আর নৌকা থেকে নামার পরে এখন আমরা অটোতে করে চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়। এইদিকে আসলে একটা ব্যাপার কিন্তু খুবই ভালো লাগে। আর যাই হোক, আমাদের ওই দিকের মতন এই দিকের রাস্তায় সবসময় ভাই জ্যাম থাকে না। আমার জীবনটা ভাই শান্তির না, সবসময় প্যারা, আর তার নমুনা এটাই। যাই হোক, গাড়ি ঠিক হওয়ার পরে আবার সুন্দর রাস্তা উপভোগ করতে করতে কিন্তু চলে যাচ্ছি সেই আসলাম বিরিয়ানিতে। কিন্তু একটু দূরে যেতে গাড়িটা আবার খারাপ হয়ে যায়, আর এই নিয়ে 3বার ভাই এমন হলো। এমনিতেই আমার টাইম কম। যাই হোক, অনেক কষ্টের পরে ভাই অবশেষে সেই দোকানের সামনে আসতে পেরেছি। আর যেহেতু আজকে লেট হয়ে গেছে, খাবার কেনার পরে আর 1 মিনিটও না দাঁড়িয়ে আবার চলে যাচ্ছি কিন্তু আমি আমার অফিসের উদ্দেশ্যে। দীর্ঘ 1 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে অফিসের সামনে চলে আসতে পেরেছি। আর এর মাঝখানে ভাই রাস্তার এই বিরক্তিকর জ্যাম আর গরম তো সাথে আছে, এই সব কিছু আমাকে ফেস করতে হয়েছে। সবকিছুই তো দেখালাম, এইবার আমি আপনাদেরকে দেখাবো আমি যাদের সাথে কাজ করি তাদেরকে। এইদিকে আমাদের যেহেতু লাঞ্চ টাইম, তাই এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গিয়েছে। নিচে কিন্তু গান বাজনা আনন্দ উল্লাস করতে করতে আমরা এখন অনেক ক্লান্ত, তাই একটু উপরে ছাদে চলে আসলাম। এই যে এটা হলো আমার ভাই জুলাস ভাই, কালকে বাড়ি যাবেন না ভাই? হ্যাঁ বাড়ি যাবো। আপনার কি ছোট ভাইয়ের বিয়ে নাকি? হ্যাঁ বিয়ে যাবো। কয়দিনের বন্ধ পাইছেন ভাই? এই তো 10-11 দিন। 10-11 দিন। খুশি তো নাকি ভাই? অনেক খুশি ভাই, তাই এই জায়গায় যে চাকরি বাকরি করেন কয় বছর ধরে? প্রায় 5 বছর ধরে। 5 বছর ধরে চাকরি করেন আপনি? হ্যাঁ। এই যে চাকরি করে কিরকম সুযোগ সুবিধা কিরকম? সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালোই। যাক, আল্লাহ তাআলা আপনার সুস্থ রাখুক। ভাই দোয়া করেন আমাদের জন্য। ঠিক আছে, সবার লেগে। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর এইদিকে আমার আর এক সহকর্মী মোহাম্মদ ওয়াজেদ আলী, সে কিন্তু আমাদের সাথে দীর্ঘদিন যাবত কাজ করেছে, কিন্তু এখন সে বাইরে চলে যাবে। এখন এক প্রকার খারাপই লাগছে, কারণ আমরা এখানে কাজ করি সবাই একসাথে। আমরা এখানে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা এরকম কাজ করি, আর বাকি যেই সময়টা আমরা ফ্রি টাইম পাই সেটা কিন্তু আমরা ঘুম আর খাওয়া দাওয়ার মাঝেই কেটে যাই। তাই সারাদিন আনন্দ উল্লাস যাই করি না কেন, কিন্তু এখন এই যে ওয়াজেদের বিদায়ের সময় কিন্তু আসলে খুবই খারাপ লাগছে। ওয়াজেদ যাইতেছো গা? কোন দেশে এবার? সৌদি আরব। আমরা যোগাযোগ রাখবো তো? ইনশাআল্লাহ, আল্লাহ তোমার সুস্থতা দান করো। আমগুলো দোয়া করো ভাই।
অজিত, তা তুমি যাইতেছো গা, তোমার কি খারাপ লাগতেছে না? অবশ্যই এক জায়গায় থাকলে মায়া মহব্বতের হয়, এটা একদিকে কি চাইতে গেলে একটু ঝামেলা হয়, মন খারাপ হয়, এটা সমস্যা নেই, মানিয়ে নিতে হবে। আর আমরা এখন অফিসের সাথে আছি, ওখানে যে আমরা কিছু ছবি টবি তুলবো আর অজিদের সাথে আমরা একটু আলাদা সময় কাটাই। যেহেতু অজিত আজকের পর থেকে আর আমাদের মাঝে থাকবে না, তাই অজিদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করছে আর কি। আর আজকের আকাশটা কিন্তু অনেক মেঘলা, তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর আপনাদের সাথে এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।